হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে 2024 সালের সেপ্টেম্বর 13 তারিখ। তাই তোমাদের জন্য প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে তৃতীয় অধ্যায় ভূগাঠনিক প্রক্রিয়া, এখান থেকে 7টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। এটা হচ্ছে সেট 15, অর্থাৎ 15 নম্বর সেট। আলোচনা শুরু করছি। প্রশ্ন: ভারতের সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল হলো হিমালয় পার্বত্য অঞ্চল, উপকূলীয় অঞ্চল, ডেকান ট্রাইব অঞ্চল, মেঘালয় মালভূমি অঞ্চল। সঠিক উত্তরটির অপশন এতে হিমালয় পার্বত্য অঞ্চল। পরের প্রশ্ন: ভারতের সবথেকে কম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হলো দাক্ষিণাত্য মালভূমি, উপদ্বীপে মালভূমি, মালভূমি, হিমালয় পার্বত্য অঞ্চল। সঠিক উত্তরটি হলো উপদ্বীপে মালভূমি। পরের প্রশ্ন: ভূমিকম্পকালে নির্গত একটি গ্যাসের নাম হলো হাইড্রোজেন, মিথেন, রেডন, কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তরটি অপশন সি রেডন। পরের প্রশ্ন: সমুদ্র ভূমিকম্প শব্দটি প্রথম কত সালে ব্যবহৃত হয়? 1874 সালে, 1880 সালে, 1884 সালে, 1886 সালে। সঠিক উত্তরটি অপশন বি 1880 সালে। পরের প্রশ্ন: কোন ভূবিজ্ঞানী সর্বপ্রথম সমুদ্র কম্পন কথাটি ব্যবহার করেন? এবারহার্ট রুডলফ, ফ্রান্সিস রিক্টার, চেম্বারলিন, পিয়ের জুগের। সঠিক উত্তরটি অপশন এইতে এবারহার্ট রুডলফ। পরের প্রশ্ন: সমুদ্র কম্পের কেন্দ্র উপকূলের থেকে কত কিমি এর মধ্যে অবস্থান করে? 500 থেকে 600, 400 থেকে 600, 300 থেকে 500, 100 থেকে 200। সঠিক উত্তরটির অপশন দিতে 100 থেকে 200। পরের প্রশ্ন: নিম্নলিখিত কোন কারণের জন্য সাধারণত সমুদ্র কম্পনের সৃষ্টি হয়? পাত সঞ্চালন, অগ্নুৎপাত, চ্যুতি সৃষ্টি, উপরিসব কটি। সঠিক উত্তরটির অপশন দিতে উপরিসব কটি। পরের প্রশ্ন: পৃথিবীর কোন অঞ্চলে সবথেকে বেশি সমুদ্র কম্পন পরিলক্ষিত হয়? হিমালয় পার্বত্য অঞ্চলে, ভারত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে, প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা অঞ্চলে, উপরে কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন সিতে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা অঞ্চলে। পরের প্রশ্ন: সমুদ্রগর্ভে ভূমিকম্পের কারণে উপকূল অঞ্চলে কোন প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হয়? সুনামি, বিদার, অগ্নুৎপাত, হরপাবান, বিশ্বস্তরের চ্যুতি। সঠিক উত্তরটি অপশন এতে সুনামি। পরের প্রশ্ন: সুনামি শব্দটি আসলে একটি ফরাসি শব্দ, ল্যাটিন শব্দ, জাপানি শব্দ, পর্তুগিজ শব্দ। সঠিক উত্তরটি অপশন সিতে জাপানি শব্দ। পরের প্রশ্ন: ব্যুৎপত্তিগতভাবে সুনামি শব্দের অর্থ হল দৈত্যাকার ঢেউ, সৃষ্টিশীল ঢেউ, অগ্নুৎপাত সৃষ্টিকারী ঢেউ, বন্দর ধ্বংসকারী ঢেউ। সঠিক উত্তরটি অপশন দিতে বন্দর ধ্বংসকারী ঢেউ। পরের প্রশ্ন: সুনামির দেশ বলা হয় জাপানকে, ইন্দোনেশিয়াকে, ভুটানকে, চীনকে। সঠিক উত্তরটির অপশন দিতে জাপানকে। পরের প্রশ্ন: উপকূলের দিকে সুনামির সমুদ্র তরঙ্গের উচ্চতা কত থাকে? 30 থেকে 40 মিটার, 20 থেকে 25 মিটার, 10 থেকে 25 মিটার, 15 থেকে 25 মিটার। সঠিক উত্তরটির অপশন এতে 30 থেকে 40 মিটার। পরের প্রশ্ন: গভীর সমুদ্রে সুনামির গতিবেগ কত থাকে? 500 থেকে 600 কিমি পার ঘন্টা, 200 থেকে 300 কিমি পার ঘন্টা, 700 থেকে 800 কিমি পার ঘন্টা, 100 থেকে 250 কিমি পার ঘন্টা। সঠিক উত্তরটির অপশন সিতে 700 থেকে 800 কিমি পার ঘন্টা। পরের প্রশ্ন: সাধারণত সুনামির তরঙ্গ দৈর্ঘ্য থাকে 200 থেকে 300 কিমি, 80 থেকে 100 কিমি, 150 থেকে 200 কিমি, 10 থেকে 80 কিমি। সঠিক উত্তরটির অপশন এতে 200 থেকে 300 কিমি। পরের প্রশ্ন: মেগা সুনামিতে সমুদ্র তরঙ্গের উচ্চতা থাকে 50 মিটারের বেশি, 35 মিটারের বেশি, 20 মিটারের বেশি, 40 মিটারের বেশি। সঠিক উত্তরটির অপশন এতে 50 মিটারের বেশি। পরের প্রশ্ন: ইন্দোনেশিয়াতে মেগা সুনামি কবে সংঘটিত হয়েছিল? 2004 সালের 20 ডিসেম্বর, 2004 সালের 21 ডিসেম্বর, 2004 সালের 26 ডিসেম্বর, 2004 সালের 27 ডিসেম্বর। সঠিক উত্তরটির অপশন সি 2004 সালের 26 ডিসেম্বর। পরের প্রশ্ন: ভারত মহাসাগরীয় ভয়াবহ সুনামির মেগা সুনামির কারণ কি ছিল? ভারত ও বার্মাপথের সংঘর্ষ, উল্কাপাত, কাকাতোয়া আগ্নেয়গিরি অগ্নুৎপাত, উপকূল ধ্বংস। সঠিক উত্তরটির অপশন এতে ভারত ও বার্মাপথের সংঘর্ষ। পরের প্রশ্ন: 2004 সালে ভারত মহাসাগরীয় ভয়াবহ সুনামির ভূমিকম্প তীব্রতা রিক্টার স্কেলে কত ছিল? 8.9, 8, 7.9, 8.3। সঠিক উত্তরটির অপশন এতে 8.9। পরের প্রশ্ন: সুনামি মিসাইল হল সমুদ্র তরঙ্গ দ্বারা বাহিত পলিরাশি, সমুদ্র তরঙ্গ দ্বারা বাহিত ভাসমান ধূলিকণা, সমুদ্র তরঙ্গ দ্বারা বাহিত পলিরাশি, সমুদ্র তরঙ্গ দ্বারা বাহিত বরফকণা। সঠিক উত্তরটির অপশন বিতে সমুদ্র তরঙ্গ দ্বারা বাহিত ভাসমান ধূলিকণা। পরের প্রশ্ন: নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সুনামি সৃষ্টির কারণ নয়? শিলাস্তরের ক্ষয়ীভবন, ভূমিকম্প, অগ্নুৎপাত, পারমাণবিক বিস্ফোরণ। সঠিক উত্তরটির অপশন এতে শিলাস্তরের ক্ষয়ীভবন। তারপরে
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাধারণত কি কারণে সুনামি সৃষ্টি হয়? পাত সঞ্চালন, প্রবল বৃষ্টিপাত, হিমানি সামুদ্রিক ধ্বংস। সঠিক উত্তরটি অপশন এ পাত সঞ্চালন। পরের প্রশ্ন, 1883 সালে ইন্দোনেশিয়াতে ঘটা ভয়ঙ্কর ভূসুনামির প্রধান কারণ ছিল? ভূমিধস, অগ্নুৎপাত, আবর্তনজনিত চাপ, পাতের সংঘর্ষ। সঠিক উত্তরটি অপশন বিতে অগ্নুৎপাত। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সুনামির ফলে হয়ে থাকে? প্রচুর প্রাণহানি, মাটির লবণতা বৃদ্ধি, নতুন দ্বীপ সৃষ্টি, উপরে সকল। সঠিক উত্তরটি অপশন দিতে উপরে সবকটি। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সুনামি কোথায় হয়েছিল? পেরু, চিলি সামুদ্রিক খাতের কাছে, অস্ট্রেলিয়া ও সুন্দর পাতের কাছে, পূর্ব জাপানের উপকূল বরাবর, উত্তরের মরক্কোতে। সঠিক উত্তরটি অপশন এতে পেরু, চিলি সামুদ্রিক খাতের কাছে। পরের প্রশ্ন, ডট এর পুরো নাম কি? ড্যান্স ওশান। ডেন্স ওশান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং টু সুনামি অফ সুনামি। ডিপ ওশান অ্যাসেসমেন্ট অফ রিপোর্টিং অফ সুনামি। ডেন্স ওশান অ্যাসেসমেন্ট অ্যান্ড রেকর্ডিং টু সুনামি। উপরে কোনটি নয়? সঠিক উত্তরটি অপশন বিতে ডিপ ওশান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি। পরের প্রশ্ন, বিপিআর এর পুরো নাম হলো বটম প্রেসার রেকর্ডিং, বটম প্রেসার রিপোর্টিং, বিলো প্রেসার রেকর্ডিং, বিলো প্রেসার রিপোর্টিং। সঠিক উত্তরটির অপশন এতে বটম প্রেসার রেকর্ডিং। পরের প্রশ্ন, সুনামির পূর্বাভাস যে পদ্ধতির মাধ্যমে পাওয়া যায় সেই পদ্ধতির নাম হলো ডিএলআর, বিপিআর, ডিএআরটি, এসএলআর। সঠিক উত্তরটির অপশন এতে ডিআরটি ডট। সুনামির পূর্বাভাস কেন্দ্রটি অবস্থিত বেঙ্গালুরুতে, চেন্নাইতে, হায়দ্রাবাদে, কলকাতায়। সঠিক উত্তরটি অপশন সিতে হায়দ্রাবাদে। পরের প্রশ্ন, যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপে পরিবর্তন করে তাকে বলে? বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, গৃহজনী আলোড়ন, বহির্ভাগ আলোড়ন। সঠিক উত্তরটি অপশন এতে বহির্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবথেকে বেশি প্রভাব বিস্তার করে হিমবাহ, বায়ু, নদী, সমুদ্র তরঙ্গ। সঠিক উত্তরটি অপশন সিতে নদী। পরের প্রশ্ন, বহির্জাত শক্তি নয় এমন এক শক্তি হল? নদী প্রবাহ, অগ্নুদ্গম, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ। সঠিক উত্তরটি অপশন বিতে অগ্নুদ্গম। পরের প্রশ্ন, বহির্জাত শক্তির মূল উৎস হল সূর্য, নদী, বায়ু, হিমবাহ। সঠিক উত্তরটি অপশন এতে সূর্য। পরের প্রশ্ন, নদী, হিমবাহ, বায়ু প্রবাহ প্রভৃতির দ্বারা ভূমিরূপে পরিবর্তন হল? বহির্জাত প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া। সঠিক উত্তরটি অপশন এতে বহির্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া হল আকস্মিক প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া, আকস্মিক ও ধীর প্রক্রিয়া। কোনটি নয়? সঠিক উত্তরটি অপশন বি ধীর প্রক্রিয়া। পরের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া একটি স্থিতিশীল প্রাকৃতিক শক্তি হল? জলধারা, সুনামি, জোয়ার ভাটা, অধঃক্ষেপণ। সঠিক উত্তরটি অপশন ডিতে অধঃক্ষেপণ। পরের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া একটি গতিশীল প্রাকৃতিক শক্তি হল? বায়ুর উষ্ণতা, বায়ু প্রবাহ, আর্দ্রতা, অধঃক্ষেপণ। সঠিক উত্তরটি অপশন বিতে বায়ু প্রবাহ। পরের প্রশ্ন, বৃষ্টিপাতযুক্ত আর্দ্র অঞ্চলের প্রধান কার্যকরী শক্তি হল? নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। সঠিক উত্তরটি অপশন এতে নদী। পরের প্রশ্ন, চিরতুষারবৃত উচ্চ পার্বত্য অঞ্চলের প্রধান কার্যকরী বহির্জাত শক্তি হল? সমুদ্র তরঙ্গ, ভৌমজল, হিমবাহ, নদী। সঠিক উত্তরটি অপশন সিতে হিমবাহ। পরের প্রশ্ন, শুষ্ক মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে প্রধান কার্যকরী বহির্জাত শক্তি হল? ভৌমজল, বায়ু প্রবাহ, সুনামি, অধঃক্ষেপণ। সঠিক উত্তরটি অপশন বিতে বায়ু প্রবাহ। পরের প্রশ্ন, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের প্রধান ক্ষয়কারী শক্তি হল? সমুদ্র তরঙ্গ, হিমবাহ, আর্দ্রতা, ভৌমজল। সঠিক উত্তরটি অপশন এতে সমুদ্র তরঙ্গ। পরের প্রশ্ন, কার্স্ট অঞ্চলের প্রধান ক্ষয়কারী বহির্জাত শক্তি হল? হিমবাহ, ভৌমজল, বায়ু, সমুদ্র তরঙ্গ। সঠিক উত্তরটি অপশন বিতে ভৌমজল। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতর হ্রাস ঘটে তা হল? আরোহণ, অবরোহণ, পর্যায়ন, অবহিকা। সঠিক উত্তরটি অপশন বিতে অবরোহণ। পরের প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়া একটি উদাহরণ হল? ভূমিকম্প, উল্কাপাত, অগ্নুদ্গম, গিরিজনী আলোড়ন। সঠিক উত্তরটি অপশন বিতে উল্কাপাত। পরের প্রশ্ন, আবহাওয়া ও জলধারা, জলবায়ুর বিভিন্ন উপাদানের মাধ্যমে শিলা যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পদ্ধতিকে বলা হয়? আবহবিকার, আরোহণ, পর্যায়ন, ক্ষয়ীভবন। সঠিক উত্তরটি অপশন এতে আবহবিকার। পরের প্রশ্ন, যে প্রক্রিয়া শিলাস্তরের উপরিভাগে শিলাচূর্ণ আলগা অবস্থায় একই স্থানে থাকে তাকে বলে? ক্ষয়ীভবন, পর্যায়ন, স্তরীকরণ, আবহবিকার। সঠিক উত্তরটি অপশন দিতে আবহবিকার। পরের প্রশ্ন, অনেক সময় আলগা মাটি ও শিলাস্তূপ অভিঘর্ষের বলের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে এলে তাকে বলে? ক্ষয়ীভবন, পুঞ্জক্ষয়, অবরোহণ, আরোহণ। সঠিক উত্তরটি অপশন বিতে পুঞ্জক্ষয়। পরের প্রশ্ন, ক্ষয়ীভবন হল গতিশীল প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া, স্থিতিশীল প্রক্রিয়া। সঠিক উত্তরটি অপশন সিতে ধীর প্রক্রিয়া। পরের প্রশ্ন, ক্ষয়ের শেষ সীমা হল মরুভূমি, সমুদ্রতল, পৃষ্ঠতল, সমভূমি। সঠিক উত্তরটি অপশন বিতে সমুদ্রতল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে ক্ষয়ের শেষ সীমা দেখা যায়? মহারাষ্ট্র, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি অপশন সিতে উড়িষ্যা। পরের প্রশ্ন, ক্ষয় সীমা
ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন ওয়েগনার, হ্যারি হেস, পাওয়েল, পিঁচো। সঠিক উত্তরটি অপশন সিতে পাওয়েল। পরের প্রশ্ন, কোন প্রক্রিয়াটির সঙ্গে ক্ষয় শব্দটি সর্বাধিক সম্পর্কিত? অবরোহণ, আরোহণ, পর্যায়ন, আবহিকা। সঠিক উত্তরটি হল অপশন এতে অবরোহণ। পরের প্রশ্ন, বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়জাত পদার্থের সঞ্চয় বা অবক্ষেপণের ফলে ভূমিভাগের নিচু অংশ ভরাট হয়ে ক্রমশ উঁচু হলে তাকে বলে আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া, পর্যায়ন, পুষ্পঞ্জিত স্খলন। সঠিক উত্তরটি অপশন এতে আরোহণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া, আবহবিকার প্রক্রিয়া ও অগ্নিভবন প্রক্রিয়া। সঠিক উত্তরটি অপশন এতে আরোহণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ার অপর নাম হল ক্ষয় প্রক্রিয়া, সঞ্চয় প্রক্রিয়া, পর্যায়ন, অগ্নিভবন। সঠিক উত্তরটি হল সঞ্চয় প্রক্রিয়া। পরের প্রশ্ন, অগ্নিভবন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ডেনুডিয়ার থেকে, ডেডেশন থেকে, ডেনড্রন থেকে, ডেনড্রিক থেকে। সঠিক উত্তরটি হল অপশন এতে ডেনুডিয়ার থেকে। পরের প্রশ্ন, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবন একত্রে বলা হয় অগ্নিভবন, পর্যায়ন, আরোহণ, সমতলীকরণ। সঠিক উত্তরটি হল অপশন এতে অগ্নিভবন। পরের প্রশ্ন, যে প্রক্রিয়া ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপে সামঞ্জস্য তৈরি করে তা হল ক্ষয়ভবন, পর্যায়ন, অবরোহণ, অগ্নিভবন। সঠিক উত্তরটি অপশন বি পর্যায়ন। পরের প্রশ্ন, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট, ডব্লিউ ডি থর্নবেরি, আর্থার হোমস, ডব্লিউ এম ডেভিস। সঠিক উত্তরটি হল অপশন এতে জি কে গিলবার্ট। পরের প্রশ্ন, পর্যায়ন বা গ্রেডেশন কথাটি প্রথম ব্যবহার করেন চেম্বারলেন ও সলিসবেরি, গিলবার্ট ও থর্নবেরি, ডেভিস ও বলদুইন, ডকুচেভ ও শেপার্ড। সঠিক উত্তরটি হল অপশন এতে চেম্বারলেন ও সলিসবেরি। এই সেটের লাস্ট প্রশ্ন, পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহৃত হয় 1905 সালে, 1904 সালে, 1908 সালে, 1901 সালে। সঠিক উত্তরটি অপশন বিতে 1904 সালে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।